আর আছে আর কেউ আসেনি আর আসেনি কেউ আর আসেনি যাও না আরে অত দাম উঠাইছে আরে আর বেশি নাই বলে বেশি নাই টিভি চ্যানেলে বাইরে লগা দিয়ে একসাথে সব স্কুল দিবা তারপর দেখেছি যে তারা পেট ব্যথা করতেছে, তারপর তারা সবাই নিয়ে এসেছে তারা ক্লাসের তারা। তো তারপর আমরা সবাই গেছি ছুটাছুটি করে, তারা বলতেছে যে আমরা পেট ব্যথা করতেছে, আমরা শরীর অসুস্থ হয়েছে। তো তারা অজ্ঞান হয়ে গেছে অনেকে। তারপর স্যার বলছে যে অ্যাম্বুলেন্স আইসে, অ্যাম্বুলেন্স তারা উঠে দিতে, তো সবাই অনেকে মিলে উঠে দিছে। তারপর দেখি আবার মানে আমরা প্রেয়ার করতেছি, আবারও তারা অনেকে সুস্থ হয়েছে। তারপর তারা আবার অ্যাম্বুলেন্স আইসে, আবার অ্যাম্বুলেন্স করে দিয়ে দিচ্ছে। তো এখন আমরা লাগছে যে তারা মিড ডে মিল কিছু না, স্কুলে কিছু না, বাট ওই হোস্টেলে খাওয়ার থেকে এমন হয়েছে, যে কোনো কিছু হয়েছে খাবারের মধ্যে। তো তার থেকে তারা শরীর দেখা যাচ্ছে, তো তার সেন্সেস হয়েছে একজন না, বাট সবার হোস্টেলে যারা যারা স্কুলে আছে সবার মানে 20 জনের মতো হয়ে হয়েছে, অসুস্থ হয়েছে একদম একদম মেয়েরা কানতেছে, একজনের পরে ব্যথা লেগে কানতেছে। তারপরে স্যার অ্যাম্বুলেন্সে ফোন করছে বলে তারা নিতে, একজনের পরে একজন অনুভূত সুস্থ হয়েছে, তারা নিতে আসে। তো তারা তো হোস্টেলে থাকে, মনে হয় হোস্টেলে খাবারের মধ্যে কোনো একটা কিছু আসছিল, ভেজালা ছিল, নাইলে তারা তো একজনের পরে একজনের তো পারে অসুস্থ, দুইজনের তো পারে, কিন্তু একজনের পরে একজন এতজন তো আর এমনিতেও অসুস্থ হতে পারে না, তারা খাওয়ার কি দেখছো? আমি তো দেখতেছি আইসে একদম মানে অটোমেটিক তারা কাঁদতেছে, কান্নাচ্ছে, মানে অনেক পেট ব্যথা লেগে অনেক জোরে জোরে কান্না করতেছে। তারা কি কইছে, তোমরা কি কইছো? পেট ব্যথা এমন করে কান্না করতেছে, তারা তো এমন অসুস্থ হয়েছে, কথা তো করতে পারতেছে না। তারপর তারা লগের তারা করছে যে তারপর একজনের আমরা বুজুং গার্লস হাই স্কুল থেকে, আমি স্কুলের টিচার স্যার এসেছেন এই স্কুলে। আমরা মহারাজা হোস্টেলে আমাদের মেয়েরা মহারাজা হোস্টেলে থাকে, ইন্দ্রনগর থাকে, তুলসীবতী 1, 2 এবং বিয়ারামত্ব। তাহলে আজকে যে মেয়েরা মহারাজাতে এসছে তাদের দেখা যাচ্ছে যে আসার পরও পেট ব্যথা থেকে তারা দিয়ে অনেকে মাথা ঘোরাচ্ছে, স্যাঁচের মতো হচ্ছে, এমনভাবে হচ্ছে বলে আমরা টেনশন করে গেছি। তখন সঙ্গে সঙ্গে আমি নিজে এখানে অ্যাম্বুলেন্সকে ফোন করেছি। প্রথম দেখছি 2-3 জন, এরপর একটা করেছি ফোন, এরপর দিয়ে আরও বাড়ছে 2টা অ্যাম্বুলেন্স, এরপর 3টে এসেছে, এখন আর একটা এসেছে। এবং এরপরে মেয়েদের পাঠাচ্ছি জিবিতে, ওইখানে ট্রিটমেন্ট চলছে। আমাদের স্কুল থেকে ম্যাডাম তারা গিয়েছেন, বড় মেয়েদের পাশে, এবং মহারাজাকে ফোন করেছি, মহারাজা থেকেও তারা এনে গেছে। মেয়েরা জিজ্ঞাসা করছে কী খেয়েছে, তারা বলছে যে ডাল ভাত খেয়েছে, অনেকে বলছে চিপস খেয়েছে ওই হোস্টেলে। আমরা এখানে তো প্রেয়ার মিটার হয়নি তখন ওই অসুস্থর মধ্যে আমরা টেনশন আছি।
অনেক বাকি যারা আছে মেয়েরা তাদের আমরা চিন্তা করছি যে হসপিটালে পাঠাবো ট্রিটমেন্ট মানে চিকিৎসার জন্য দিয়ে কী করা যায় চেক আপ করার জন্য। এতটুকু বলে সবাইকে ধন্যবাদ আপনারা সহযোগিতা এবং হেলথ ডিপার্টমেন্টকে অসংখ্য ধন্যবাদ, তারাও এসেছেন এখানে দেখার জন্য। আমাদের মেয়রিং কাউন্সিলর ফোন করেছেন, আমাদের এসএমসি চেয়ারম্যান ফোন করেছেন, তারা আমরা সহযোগিতা করছেন এবং আমাদের বিদ্যালয়ের ম্যাডাম তারা সহযোগিতা করছেন এবং মেয়েদেরও আমাদের বড় মেয়েরাও সহযোগিতা করছে, আপনারাও সহযোগিতা করছেন যারা লোকাল আছেন। এই জন্য আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাংবাদিক বন্ধুরা আসছেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ বিদ্যালয়ের তরফ থেকে। তো 9জনকে পাঠাচ্ছি, এখন আরও কয়েকজন দেখা যাচ্ছে পেট ব্যথা আরও বাড়তে পারে, এটা আনুমানিক ধরেন 10-12 জন 15 জন হতে পারে। সিরিয়াস আছে কেউ? সিরিয়াস তো 2-3 জন আছে, চলে দেখলাম সিরিয়াস যেটি আসছে যা চলে গেছে, পাঠাচ্ছি আমরা এই জিবিতে। ইনফরমেশন পাচ্ছি হোস্টেলের কিছু গার্লস মিড ডে মিল খাওয়ার সম্ভবত অসুস্থ ছিল, এরকম একটা ইনফরমেশন আছে। আয়া কি দেখছেন? না, এটা অ্যাম্বুলেন্সে তারা স্টুডেন্টগুলোরা পাঠিয়েছে, তো বাকি কথা করে জানো দিতে হবে। কতজন আহত হয়েছে কিছু জানা গেছে? জানে না, আমি শুনে আইছি দৌড়াইয়া এক হোস্টেল থেকে তারা খাওয়া দাওয়া খাইতেছে বলে, খাইয়া স্কুলে আইছি প্রায় 10 জন বেহুশ করে পেট ব্যথা হয়েছে, বেহুশ করে পড়ে গেছে গাবলে। এরপরতে অ্যাম্বুলেন্স গাড়িটা আয়া লয়ে গেছে, কোন হসপিটাল লইছি দিয়ে আমিও কইতে পারে না। এটা কি মিড ডে মিলের খাওয়ান খায়া? ও মিড ডে মিলের খাওয়ান খাইয়া, তাহলে একটা যদি একজন খায় তাহলে আলাদা ব্যাপার, 10 জন আরো হইতেছে। এখন কি মনে হইতাছে এটা কি স্কুলে? আমার খাওয়ার মধ্যে কিছু প্রবলেম হয়েছে, যদি একজন হইলে তো বোঝা যাইতো, তাহলে যদি 10 জন আরো হইতেছে, পুষলে যতটুকু হইব এটি সব হইব। এখন যে অবস্থাটা, তাহলে গাবিলতিটা কার? গাবিলতি দিয়ে ওয়ার্ডেনে গাবিলতি, যে খাওয়া দাওয়ার মধ্যে তার ভালোভাবে রান্ধে না, আরো হইব এখন অবস্থা, আরো হইব যতটুকু খাইছে পোলাবান মাই আইডি সব হইব এখন। আর গাড়ি আইতে অনেক লেট হয়েছে, ঠিক আছে 30 মিনিটের উপরে লেট হয়েছে গাড়ি। ঠিক আছে হইব। देखिए लगभग 50 बच्चे थे डिफरेंट क्लासेस में बुर्जुम हाई स्कूल में, गर्ल्स हाई स्कूल में, जो एक एनजीओ बोर्डिंग स्कूल में उन्होंने सुबह खाना खाया और लगभग 11 बजे के आसपास उनके पेट में दर्द हुआ और दर्द होने के बाद जिनको शिकायतें ज़्यादा थी उनमें से 15 बच्चियों को हमने जीबी हॉस्पिटल में शिफ्ट किया और जो बच्चे यहाँ पे हैं लगभग 35, उन सबकी हालत भी बिल्कुल नॉर्मल है। जो भी उनको दर्द हुआ है उसके लिए उनको दवाइयाँ दी गई और जीबी हॉस्पिटल में भी जो 15 बच्चे शिफ्ट हुए वो भी सारे स्टेबल हैं, किसी में भी बहुत ज़्यादा किसी मेडिकल इंटरवेंशन की रिक्वायरमेंट नहीं पड़ी है। हम उम्मीद करते हैं कि ऑब्जर्वेशन में रखने के बाद हो सकता है शाम तक इन 50 बच्चों को छोड़ दिया जाए। इसके साथ साथ हॉस्टल के जो एडमिनिस्ट्रेशन है उसके साथ भी हम लोग कांटेक्ट में हैं, फूड के सैंपल्स भी भेजे जा रहे हैं और इन बच्चों के जो वार्ड हैं जो इनके रिश्तेदार हैं उनको भी हम लोग फ़ोन कर रहे हैं और हम उम्मीद करते हैं कि सभी बच्चे कंप्लीट रिकवरी हो जाएगी और किसी को भी ऐसी कोई नुकसान है, किसी के शरीर को कोई नुकसान की अभी कोई हमारे पास न्यूज़ नहीं है, अभी सब कुछ स्टेबल चल रहा है। सर हॉस्टल के बारे में कुछ पता चला, ये प्राइवेट या गवर्नमेंट हॉस्टल था, कौन चला रहा है? अभी जो प्रेजेंट जानकारी है एनजीओ हमारे जो है एनजीओ बेस्ड एक हॉस्टल वो चलाते हैं, उनको गवर्नमेंट की तरफ से एड दिया जाता है और मेन एडमिनिस्ट्रेटर कौन है इसकी जानकारी हम लोग कलेक्ट कर रहे हैं। हम अगर किसी इंक्वायरी में कुछ पाया जाता है, फूड सैंपल्स में अगर कुछ केमिकल या माइक्रोबैक्टीरियल कुछ तत्व पाए जाते हैं, जो भी लोग जिम्मेदार होंगे उनके लिए अप्रोप्रिएट कार्रवाई की जाएगी। थैंक यू।
পড়াশোনাটাকে আমি কম আমার কাছে যা খবর এসছে প্রায় এখানে 11 আরও 10 জন না প্রায় 20-25 জনের মতো মেয়েরা হঠাৎ করে ওদের পেটে ব্যথা হচ্ছিল, তো আনইজি ফিল করছিল ওদের প্রেয়ারে, এবং বেশিরভাগই বুজ্জং গার্লস স্কুলে আর একজন তুলসীবতী মহারানী সেম স্কুলে। একজন তো এখানে তো আলাদা, স্কুল তো আলাদা, তো ওখান থেকে হঠাৎ করে ব্যথা হচ্ছে। আমার কাছে সকালে যখন খবরটা আসলো আমি সাথে সাথে খবর নিলাম এবং আমি বললাম যা যা দরকার আমাদের তরফ থেকে তাদের হেল্প করা। তো এটা খুব সম্ভব ফুড পয়জনিং থেকে হয়েছে। তো আমি আধিকারিকদের বলেছি যে এই বিষয়ে পুরো রিপোর্ট আমাকে দেওয়ার জন্য। এখন পর্যন্ত 11 জন এখানে আছে, 10 জন বুজ্জং গার্লস স্কুলের স্টুডেন্ট এবং একজন হচ্ছে মহারানী তুলসীবতী স্কুলে। কিন্তু হোস্টেলটা আলাদা, কিন্তু একই স্কুলে পড়ে। তো এখন ওদের শারীরিক যে অবস্থা আমি দেখলাম, ডাক্তারবাবুরা বললেন যে সবাই সেটেলড আছে, ভয়ের কিছু নেই। একজনের একটু জ্বর আছে, আর বাকি সবাই সেটেলড আছে। আমরা তরফ থেকে আমরা বলেছি যা যা সাহায্যের দরকার এবং ট্রিটমেন্ট যেন প্রপার হয় সেইভাবে আমাদের ডাক্তারবাবুরা সেভাবে দিচ্ছে। এখনো কি স্টুডেন্ট কি সিরিয়াস রয়েছে কি না, সিরিয়াস তো বললো না কেউ, সিরিয়াস আছে বলে মনে হয়, অল আর সেটেল। আরেকটা ভালো জিনিস হচ্ছে NHM-এর যখন খবর পেলো, NHM-এর যে অ্যাম্বুলেন্স গাড়িটা তৎক্ষণাৎ চলে এসছে এবং ওদেরকে রিট্রিভ করে এখানে নিয়ে এসছে। এটা হচ্ছে সবচেয়ে মানে সময়টা কিন্তু একদম নষ্ট হয়নি। সাথে সাথে ওদেরকে প্রায় 4টার মতো অ্যাম্বুলেন্স ছিল, তাদের অধীনে সবাই মিলে এখানে নিয়ে এসছে। স্যার এই প্রশাসনের তরফ থেকে একটা বলেছি পুরো রিপোর্ট দেওয়ার জন্য। আমি এখন সেক্রেটারিয়েটে যাচ্ছি, গিয়ে পুরো বিষয়টা আবার আমি আলোচনা করব, যা যা করার আমরা করব। ধন্যবাদ স্যার।